চরিত্রহীন তোমরা তো আমাদেরকে সহ্যই করতে পারো না বাবা। আমি ঠিক বলেছি বাবা, আমি ঠিক বলেছি। স্বামী, আমি এক বন্ধু থাকবো না। চলে যাও এখান থেকে, এখনই চলে যাও। চলে যাও, বেড়াতে চলে যাও। আরে এখনই আছো তুমি। বাবা, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। এই মুহূর্তে আমি ওই রেখার হাত ধরে এই বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ বাবা। তুই এ কথা কেন বলেছিস? তুই কেন চলে যাবি বাবা? তুই কেন চলে যাবি? যাবো তো আমি। না বাবা না। এত কষ্ট করে মানুষ করে জায়গা জমি ভিজে পর্যন্ত কত দিয়েছি। জানি বাবা, জানি। আরে বাবা বিমল, বাবা, এই মতিজা তুই আমাকে, এই মতিজা আর এই জন্য তো তোমরাই আমাকে যা খুশি তা বলতে যাচ্ছে। জানো বাবা, আজ মন্টু আসে একদিন বলছে, পূর্ণিমা আসে একদিন বলছে, তুমি আসে বলছো আজ ভিটে বাড়ি আমার জন্য বন্ধ হয়ে রেখেছি। জানো বাবা, এই আমি তোমাদের বোঝা হয়ে গেছি, তাই তো ওই রেখার হাত ধরে আমি এ বাড়ি থেকে বের হয়ে যাবো। হ্যাঁ স্বামী, স্বামী। না বাবা বিমল, তুমি কেন যাবে? আমি যাবো না। ইস, এদের সবাই মায়া কানা কাটতেছে। হওয়ার আর কে বাকি আছে মতো, হওয়ার আর কে বাকি আছে? আজ তোমরা আমাদেরকে যাও তা বলছো, আজ পূর্ণিমা তোমার বৌদিকে বলেছে চরিত্রহীন। কি করেছে, কি করেছে পূর্ণিমা তোমার বৌদি? চরিত্রহীন বলছে। দাদা, আমি বৌদিকে চরিত্রহীন বলেছি বলে আমি তোমার কাছে অন্যায় করেছি। দাদা, তুমি কি ভেবে দেখেছো বৌদি যে তোমাকে কত ফাঁকি দিয়ে কাজ করে? তুমি শুনিও না, এই সম্পূর্ণ মিথ্যে। খাবারকে চক্রান্ত করে খাবারকে বাড়ি থেকে বের করে দেবে। আমি থাকবো না। চলে যাও। তুমি কেন একা চলে যাবে? স্বামী গো, ওরা এই বাড়িতে হয় ওরা থাকবে, না হলে আমি থাকবো। কি করবে তুমি করো তাড়াতাড়ি স্বামী। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে চাই না। জানিস ভাই মন্টু, সত্যি আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো না। ও যখন তোমাদের চোখে তোমার বৌদি খারাপ, আমি খারাপ, তাহলে কেন থাকবো এ বাড়িতে আমরা? বাবা, চলে যাচ্ছি, আমি আর ওদের মুখ দেখতে চাই না এখানে। ওরে বাবা, আজকে আমাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? আমি যেতে বলছি না, আমি যেতে বলছি না, আমি বলছি আমার স্ত্রী রেখাকে নিয়ে আমি বাড়ি থেকে চলে যাবো। স্বামী, তোমার দাদাকে খবরদার স্পর্শ করবে না তুমি। আমাদের আর কিছু নেই দাদা, সব মায়া খান্না। স্বামী, আমার স্বামী কত ভাঙছে। উনি বাপরে 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 বাপ। ঠিক আছে রেখা, আমি ঠিক আছি। ভাই মন্টু, আরে বাড়িতে আমরা থাকবো না। কেন রে ভাই মন্টু? আজ ওই দাদা সে বৌদিকে দিয়ে ওই চুপে শান্তি দে। না ভাই মন্টু, না। তুমি তো ঠিকই বলেছো বাবা, তুমি ঠিকই বলেছো। কি মায়া কান্না কাঁদছো? এই এখান থেকে তোমরা দিল যাবে কি না?
চাবি রাখ। এই বের হবে না, বের হবে না। দেখা স্বামী, স্বামী গো, উনি বাপরে বাপ, আমার স্বামী কত ভেবেছি। ঠিক আছে দেখা স্বামী, ভীষণ টাকাটা শুরু করে চলে যাও এখান থেকে।
আমাকে তোমরা যা বলে তা বলে যাচ্ছ। দাদা সবই সবাই আমাকে চাপা বলতেছি, তুমি তো বিশ্বাস করতেছো স্বামী। আমি নিজের কানে শুনেছি ওরা যা তা বলে তোমাকে বলছে, তুমি যা করবে আমি তাই তোমার সাথে থেকে যাবো। এই না হলে তুমি আমার স্বামী। স্বামী গো, তুমি এখানে বসো। ঠিক আছে রেখা, ঠিক আছে। এইবারে বুঝবে যে তার বৌমা কত ধানের কত চাল। এই শুনে, আজ থেকে তোমরা রাস্তার ঘাটে কি করে খাবে তাই না? হ্যাঁ বলো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা, বৌদি এই যে আজ থেকে আমার শ্বশুরকে এই যে ভিক্ষা, আজ থেকে এই রাস্তাঘাটে তোমরা ওরা ভিক্ষা করে খাবে। ভিক্ষে করে খাবে, ভিক্ষে। স্বামী, উনি বাপরে বাবা, আমার স্বামী ঘাম দিচ্ছে। স্বামী করে দাদা এই পৃথিবীর বুকে যদি ভগবান থেকে থাকে তাহলে ওই বৌদির চক্রান্তে তবু একদিন কাটতে হবে রে দাদা। চক্কর বেয়াদব, হ্যাঁ আমি তোর মুখে এসব কথা শুনতে চাই না। দাদা হ্যাঁ, এই বের হয়ে যাও তাড়াতাড়ি আমার বাড়ি থেকে। বাবা 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 আজ আমরা এ প্রসাদ দিয়ে পারছি বাবা। দেওয়া দেওয়া ওই প্রসাদ ওই দাদা ছুরি আজ তুই আমাদের জন্য যে পোশাক নিয়ে এসেছি আজ আমরা সে পোশাক নিয়ে যাবো না। দেখো তাই করো দেব, তাই করো। তাই করে বট্ট, তাই করো। সব কিছু খুলে আমার হাতে তুলে দাও। তবে নাও দাদা আজ আমরা সব কিছু খুলে তোমার হাতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও। তাই তো দিচ্ছি। নাও দাদা আর কোনোদিন আবার এরকম ছবি সুন্দর পাচ্ছি না। অনেক সুন্দর মানিয়েছে বাবা। আমি আর হয়তো কোনোদিন আমাদের দেখা হবে না। ওরে বিদায় বেলা যাও, কথা আমার চোখে জল হয়ে যাও। এই বের হয়ে যাও।
স্বামী হ্যাঁ রে রেখা, হ্যাঁ আজ তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি। জানিস রেখা, আজ আমি তোমার সুখের জন্য আমার জীবনটাকে পর্যন্ত সঙ্গ করে দিতে পারি। জানি তো জানো, জানো রেখা, আমি তোমাকে বড় ভালোবাসি রে, আমি তোকে বড় ভালোবাসি। আজ আজ তুমি যা বলবে তা হবে, তাই হবে। চলো। স্বামী হ্যাঁ। ওরে আমার মনে হচ্ছে আমার স্বামী খুব খিদে পেয়েছে। স্বামী গো চলো না, আজ রাতে তোমাকে আমি অনেক কিছু খাওয়াবো, আমি বড়- কারণ আমি যে তোমারে খাবো, হ্যাঁ। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ আমার মন থেকে ভীষণ তোমাকে ভালোবাসি। হ্যাঁ, রেখা। তার স্বামী ও আমি ভুলে গেছি গো। স্বামী গো জানো, আজ আমার বেতনের প্রথম টাকা দিয়ে আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। তাই নাকি স্বামী? জানিস রেখা, স্বামী যখন বেতনের টাকাটা হাতে পেয়েছি, গিয়েছি আমি সে স্বর্ণকারের দোকানে গিয়ে একখানে দামি মুক্তার মালা তোমার গলে পড়ার জন্য আমি নিয়ে এসেছি। দেখে দেখে এই না হলে স্বামী উনি বেতনে টাকা দিয়ে বউয়ের জন্য মুক্তার মালা নিয়ে এসেছে। আমি জানি আমার স্বামী কতটা ভালোবাসি, কিন্তু আমার স্বামীকে আমি কখনো ভালোবাসি না। জানো রেখা, হ্যাঁ, স্যার। এসো এসো রেখা, এসো। আজ আমার জীবনের প্রথম মেন কামাইয়ের টাকা দিয়ে একটি গহনা কিনেছি। এই গহনা খানে আমার তোমার গলে পরে দিয়ে আমরা ঘরে ফিরে যাব। এসো। এরকম স্বামী সবার কপালে জুটু। স্বামী ভালো রেখা, তুমি তোমার বেতনে টাকা দিয়ে আমার জন্য মুক্তার মালা নিয়ে এসেছো। হ্যাঁ রে, স্বামী ভালো। হ্যাঁ, এখন আমার বিশেষ তুমি আমি খুব ভালোবাসি। স্বামী গো চলো মহলে, তোমাকে আমি নিজ হাতে খেতে দেবো স্বামী। এই চলো রেখা, চলো স্বামী চলো। ঘরে গিয়ে আজ আমি পেটে ভরে খাবো, পেটে ভরে খাবো রেখা। বাবা, আমার শ্বশুরকে, আমার দেবরকে, আমার ননদকে বাড়ি থেকে তার করে দিয়েছি। এইবার আমার স্বামীর পালা। এই স্বামীকে বাড়ি থেকে বের করে নীতিদের সাথে সুন্দরভাবে আমি জীবন যাপন করবো। আমি সুজন মাতা। কেউ আমাকে সুজন মাতাল বলে নাকি? আর কেউ বলে সুজন মাস্টার। মাতা, এই সমাজে মাতালের কোনো মূল্য নেই। মাতা, আমার মতো মাতাল তৈরি করে এই সমাজের কিছু অর্থশালী মানুষ, কোনো মাতার জন্ম থেকেই জন্ম
তোমরা জানো এই মাতালের কেউ জানো না। আজ আমি কেন মাতাল? এই সমাজ আমাকে মাতাল বানিয়েছে। ছোট্টবেলায়, সেই ছোট্টবেলায় আমার বাবাকে আমি হারিয়েছি। আমার মায়ের মুখখানা আমার মায়ের মুখখানাও দেখি। আমি এতটাই হতভাগা, আমার বাবার মুখখানা আমি দেখি। তাই ওই রেল স্টেশনে মানুষের ঠোকর খেয়ে আমি বড় হয়েছি। মানুষের দরদারে বেরিয়েছি। তোমরা আমাকে একটি কাজ দাও, আমি কাজ করে খেতে চাই। কাজ করে খেতে চাই, আমি আর 10টা মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই। কিন্তু এই সমাজ বড় নিষ্ঠুর, এই সমাজ বড় নিষ্ঠুর। আমাকে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাইনি, মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই। ওরাই আমাকে তৈরি করেছে। ওরাই আমাকে তৈরি করেছে। তাই এই সমাজের কিছু কিছু অর্থশালীদেরকে আমি ছাড়ব না, কোনদিন ছাড়ব না, কোনদিন ছাড়ব না। কিন্তু কেন জানি না, আজ আমার বারবার আমার বাবা মায়ের কথা মনে পড়ছে। না, তোমাকে ঘিরবে না, কেউ একজন বলো তোরা আমার মা। কেউ বলবে না, এই নিষ্ঠুর সমাজে কেউ বলবে না। বাবা, তোমরা কি বেঁচে আছো বাবা? বাবু, তুমি কি বেঁচে আছো মা? আজ বড্ড বেশি তোমার কথা মনে পড়ছে বাবু। তুমি যেখানে থাকো মা, আমি আর এই সুদূর মাথা হয়ে বাঁচতে চাই না। পুলিশের হাত আমি সাধারণ কষ্টের মতো মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই। মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই। মা, তোমরা আশীর্বাদ করো মাগো, আমার জীবনে যদি কোনোদিন একজন সুখী পেয়ে যায়, তাহলে আমি আর 10 জনের মতো মানুষের মতো মানুষ হয়ে বাঁচবো মাগো, মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ।
লাস্টের গানটা সুন্দর দিল। করে